আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? তুমি কেমন আছো? এই বিষয়টাকে আমরা কিভাবে বেসড অন কনটেক্সট, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে আমরা আরও কিভাবে বলতে পারি আর কি, এই জিনিসটা আজকে আমরা দেখব। প্রথমেই আমরা একটা হাউ আর ইউ এর রিপ্লাইটা কিভাবে বলতে পারি। আই এম ডুইং ওয়েল, আমি ভালো আছি বা ভালো করছি। অ্যান্ড থ্যাংক ইউ। হুম ধন্যবাদ। হাউ অ্যাবাউট ইউ মানে হচ্ছে আবারও আপনি ওই হাউ আর ইউ না বলে হাউ অ্যাবাউট ইউ বললেন, মানে আপনি কেমন আছেন। তারপর এটারও রিপ্লাই হতে পারে আই এম ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি ভালো আছি, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাঙ্কস ফর আস্কিং। ওকে, ফাইন। এইটুকু আমরা সবাই জানি বা করি। এর বাহিরে যদি আমরা কিছু বলতে চাই ভিন্ন ওয়েতে, কাউকে আমরা একটু নতুন ওয়েতে কেমন আছেন জিজ্ঞেস করতে চাই, তাহলে আমরা আরও কী কী বলতে পারি একটু দেখি। নতুন যারা আছে তাদেরকে বললে মাঝে মধ্যে তারা ভ্যাবাচ্যাকা হয়ে যায় বা মনে মনে ভাবে যে একটা নতুন কিছু আমাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এভাবে বলে কাউকে আপনি চমক দিতে পারেন যে আপনি অন্য ওয়েতেও বলতে পারেন। হ্যাঁ, ওকে, ফাইন। এটা নতুনদের জন্য বা যারা একেবারে নতুন ইংলিশ শিখছেন তাদের জন্য কথাগুলো বলতেছি। হাউ আর থিংস, হাউ আর থিংস এভাবেও বলতে পারেন, হাউ আর ইউ না বলে। হাউ আর থিংস মানে এটার উত্তর হতে পারে থিংস আর গুড, থিংস আর গুড। হাউ অ্যাবাউট ইউ? নট ব্যাড, থ্যাঙ্কস, মানে বেশ বাদ না, ভালোই, ধন্যবাদ। এরপরে হাউ ইটস গোয়িংও বলতে পারেন। হাউজ ইট গোয়িং, হাউজ ইট গোয়িং, হাউজ ইট গোয়িং, কেমন চলছে। হাউজ ইট গোয়িং, কেমন চলছে, মানে এটা ওই কেমন আছেন না বলে কেমন চলছে আমরা বলি না, তো সে রিপ্লাই দিতে পারে বা আপনাকে জিজ্ঞেস করলে কেউ আপনি রিপ্লাই দিতে পারেন এভাবে যে ইটস গোয়িং গ্রেট, ইটস গোয়িং গ্রেট, মানে ইটস গোয়িং গ্রেট মানে হচ্ছে ভালোই চলছে। হ্যাঁ, এরকম একটা কিছু। হাউজ ইট গোয়িং ফর ইউ, মানে আবারও আপনি ওনাকে জিজ্ঞেস করলেন হয়তো বা উনি আপনাকে জিজ্ঞেস করলো, আপনি জিজ্ঞেস করার পরে হাউজ ইট গোয়িং ফর ইউ, হাউজ ইট গোয়িং ফর ইউ। আগে ছিল ইটস গোয়িং গ্রেট, আপনি যেহেতু রিপ্লাই দিচ্ছেন, আবারও প্রশ্ন করলে হাউজ ইট গোয়িং ফর ইউ, হাউজ ইট গোয়িং ফর ইউ। আগেরটা ছিল উনিও বলছিল হাউজ ইট গোয়িং, আপনিও বললেন হাউজ গোয়িং, একটু চেঞ্জ আনলেন যে আপনার জন্য কেমন চলছে, ফর ইউ। তারপর বললো হয়তো বা কেউ বললো যে প্রিটি গুড, প্রিটি গুড, থ্যাঙ্কস, এভাবেও রিপ্লাই দিতে পারেন। আবার যদি 4 নম্বরে আমরা দেখতেছি হাউ হ্যাভ ইউ বিন, এভাবেও প্রশ্ন করতে পারেন হাউ হ্যাভ ইউ বিন। আই হ্যাভ বিন গুড, আই হ্যাভ বিন গুড, হোয়াট অ্যাবাউট ইউ, আপনার সম্পর্কে কিছু বলেন। সো তখন আই হ্যাভ বিন ডুইং ওকে, আমি ভালো আছি বা ভালো করছি, আমি ওকে আছি, এরকম কিছু একটা। হাউ অ্যাবাউট ইউর সেলফ, হাউ অ্যাবাউট ইউর সেলফ। সো উনিও হয়তো বা বলবেন গ্রেট, ওয়েল, যাই বলুক। ওকে, ফাইন। হোয়াটস নিউ, হোয়াটস নিউ মানে নতুন কিছু আছে কি না, এরকম কিছু একটা জিজ্ঞেস করতে চাইলে নতুন কী খবর এই সেই বলি না আমরা, এরকম কিছু একটা। সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন হোয়াটস নিউ, হোয়াটস নিউ। তারপর হয়তো বা রিপ্লাই আসতে পারে এরকম নট মাচ, নট মাচ, সেম অ্যাজ ইউজুয়াল, মানে খবর কেমন, মানে খুব বেশি কি না, নট মাচ, সেম অ্যাজ ইউজুয়াল, সেম অ্যাজ ইউজুয়াল, মানে সচরাচরের মতোই। হুম, হাউ অ্যাবাউট ইউ, আবার রিপ্লাই আপনি প্রশ্ন করলেন হাউ অ্যাবাউট ইউ, অথবা যে রিপ্লাই দিল সে প্রশ্ন করলো হাউ অ্যাবাউট ইউ, সেটার উত্তরও আসতে পারে অ্যালাউড। একজন বলছে নট মাচ, আবার অন্যজন বলতে পারে অ্যালাউড। হুম, এটার বিপরীতটাও হইতে পারে উত্তর, আবার ওইটাই উত্তর হইতে পারে অ্যাকচুয়ালি, লেট মি টেল ইউ, লেট মি টেল ইউ। ওকে, এটা বলার প্রয়োজন নেই। ওকে, এটা 5 নম্বর গেল। 6 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাউজ এভরিথিং, হাউজ এভরিথিং, কেমন সব কিছু, হাউজ এভরিথিং। সো এভরিথিংস গোয়িং স্মুথলি, মানে একবারে ভালোই চলতেছে, এরকম একটা কিছু বলতে চাইলে বলতে পারেন যে একেবারে স্মুথলি চলতেছে, কোনো ঝামেলা, ঝক্কি ঝামেলা নাই। এভরিথিংস গোয়িং, এভরিথিংস গোয়িং স্মুথলি, থ্যাঙ্কস। হাউজ এভরিথিং উইথ ইউ, মানে উল্টা আপনিও জিজ্ঞেস করেন হাউজ এভরিথিং উইথ ইউ, সে বলছে হয়তো বা বলবে যে বিজি বাট গুড, ব্যস্ত যাচ্ছে বাট গুড, ভালোই আছে। হোয়াট অ্যাবাউট ইউ, আবারও রিপ্লাই। সো এটা আর প্রয়োজন নেই, যেহেতু একবার বলে ফেলছেন, একজন বললে আরেকজন প্রশ্ন করলো, শেষ এইটুকুই। এরপরে যান হাউজ লাইফ, হাউজ লাইফ
মানে জীবন কেমন চলছে এরকম একটা বিষয় হইলেও আমরা বলতে পারি হাউস লাইফ, হাউ আর ইউ না বলে লাইফস ট্রিটিং মি ওয়েল, লাইফস ট্রিটিং মি ওয়েল, লাইফস ট্রিটিং মি ওয়েল থ্যাঙ্কস ইউ, লাইফস গুড, লাইফস গুড, শেষ। এরপরে যদি আমরা বলি 8 নম্বরে আছে হাউ ডু ইউ ডু, মানে হাউ ইউ না বলে আমরা বলতে পারি হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। ওকে, সো এক্ষেত্রে আনসার দিতে পারি আমরা আই এম ডুইং ওয়েল, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ, আই এম ডুইং ওয়েল, থ্যাংক ইউ। এরপরে আমরা বললাম যে হোয়াটসঅ্যাপ, 9 নম্বরে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপও সেম ওই আগের মতোই, নট মাচ, জাস্ট রিল্যাক্সিং, ইউ নাথিং মাচ, হাউ অ্যাবাউট ইউ। দেখেন ইউ বলেও আবার রিপ্লাই চাইতে পারেন, আবার আপনি হাউ অ্যাবাউট ইউ বলেও চাইতে পারেন, মানে ওনাকে উল্টাটা জিজ্ঞেস করতে পারেন যে আপনার কেমন আপনি কেমন আছেন বা আপনার কেমন চলছে, আপনার প্রশ্নের উপর ভিত্তি করে ওই উত্তরটা আসবে। সো হাউ অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ যাই বলেন না কেন পূর্বের প্রশ্নটাকেই মেনশন করা মতোই আর কি, আগে যা বলছে কেউ ওইটারই একটা সেম কোয়েশ্চেন আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আর ওই প্রশ্ন না করে সরাসরি আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট ইউ অর হোয়াট অ্যাবাউট ইউ। ওকে ফাইন, হাউজ ইউর ডে গোয়িং, হাউজ ইউর ডে গোয়িং, আপনার দিনকাল কেমন যাচ্ছে এরকম ক্ষেত্রেও আমরা হাউজ ইউর ডে গোয়িং বলতে পারি। তারপর এটা রিপ্লাই হচ্ছে ইটস গোয়িং ওয়েল সো ফার, ইটস গোয়িং ওয়েল সো ফার, হাউজ ইউর ডে, আপনারটা কেমন, হ্যাঁ আপনার দিন কেমন যাচ্ছে, হাউজ ইউর ডে, ইটস বিন গ্রেট, ইটস বিন গ্রেট, ইট হ্যাজ বিন গ্রেট আর কি, ইটস বিন গ্রেট, থ্যাঙ্কস, এটা হতে পারে রিপ্লাই। এবার 10টা আমরা হাউ আর ইউ এর ভিন্ন ভিন্ন নিয়ম দেখলাম, 10টা দেখলাম। সো এগুলোকে আপনারা কাজে লাগাইতে পারেন এবং সেন্টেন্সগুলোর মাধুর্যতা নিয়ে আসতে পারেন, নতুনত্ব নিয়ে আসতে পারেন, নতুনদের জন্য একটা চমৎকার বিষয় এটা। সো এভাবে প্র্যাকটিস করেন, আস্তে আস্তে ইংলিশ দেখবেন আপনাদের আয়ত্তে চলে আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।